আর দেখুন আমরা দিকে দিকে বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ, আবার কোথাও আমরা দেখছি জালিয়াতির অভিযোগ, আবার কোথাও দেখছি শুধুই বঞ্চনা। আর এই সবকিছুতে কমন ফ্যাক্টর কি জানেন? তা হলো আবাস, কমন শব্দ আবাস। আমরা যদি শুরুতে মিনাখার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো যে সেখানে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কিন্তু সেখানে বিক্ষোভের কারণ কি? তাদের বিক্ষোভের কারণ তাদের যে দৈনিক পারিশ্রমিক তা আত্মসাৎ করছে কেউ বা কারা, এবং সেই কারণে বিডিও, জয়েন্ট বিডিওর বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিডিও অফিসে তারা তালা লাগিয়ে দিয়েছে। বিডিওর তরফ থেকে যে আশ্বাস মিলবে তেমন কোনো জায়গা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সিচুয়েশন এখন কি? তালা বন্ধ কি এখনো বিডিও অফিস? আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। অনুপম, দেখো রুমেলা, এই যে মিনাখা যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে প্রায় 8 ঘন্টা হয়ে গেল যে ভিআরপি মানে গ্রামীণ সম্পদ কমিটি এসে ঠিকা কর্মী যারা সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গ্রামে গ্রামে কাজ করে, সেই সব কর্মীদের 5 থেকে 6 মাস করে তাদের মাইনে বন্ধ ছিল, এবং যখন তাদের মাইনে দেওয়া হয়েছে তখন তাদের মাইনে প্রতিটা কর্মীর কিন্তু তাতে মাইনে কম এসেছে তাদের। এবং এই নিয়ে যখন তারা বিডিওকে যখন তারা জানতে যায় বা জয়েন্ট বিডিওর কাছে যখন তারা বারবার জানতে চায়, তারা কিন্তু কোনো রকম সদুত্তর দেয় না। এরপর আজকে তারা বিডিও অফিস প্রথমে ঘেরাও করে, এরপর বিডিও অফিসে তালা মেরে তারা দীর্ঘ টাকা আত্মসাৎ করেছে এই জয়েন্ট বিডিও বা বিডিও বলে এদের অভিযোগ। সেই টাকা অবিলম্বে তাদেরকে ফেরত দিতে হবে, না হলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে যেটা আপডেট খবর সেটা হলো ঠিক 15 মিনিট আগে এই যেসব বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের ভেতর 2 জন প্রতিনিধি তাদেরকে ভেতরে ডাকা হয়েছে, তাদের সঙ্গে ভেতরে বিডিও, জয়েন্ট বিডিও তারা কথা বলছে। তবে এই যে ভেতরে আলোচনা হচ্ছে, বাইরে যারা বিক্ষোভ করছে তারা কিন্তু এখনো জানে না, এখনো কিন্তু বিডিও অফিস করছে তারা কিন্তু এখনো জানে না, সে এখনো কিন্তু বিডিও অফিসের যে গেট সেখানে তালা মেরে বিক্ষোভ কিন্তু দেখাচ্ছে মহিলারা। এবং ভেতরে যেসব বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের পক্ষে কোনো ফলপ্রসূ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু বিডিও অফিসের বাইরে এখনো বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মহিলারা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমাদের ভিআরপিদের মাস মাইনে যেটা আমরা অনারিয়াম পাই, আমরা তো অনেকদিন 9 মাস 6 মাস পর অনারিয়াম পাই। তার মধ্যে আমাদের পুজোর আগে 50 দিনের টাকা দেওয়া হয়েছিল জেলা থেকে, টাকাটা আমরা পাইনি। আমরা কালী পুজোর পরে সেই টাকাটা 50 দিনের টাকাটা পাই। তার মধ্যে থেকে কোনো মেয়ে 3000 টাকা, কোনো মেয়ে 4000 টাকা, কোনো মেয়ে 5000 টাকা কেটে নেওয়া হয়েছে। তাই কেন কেটে নেওয়া হলো? আমরা তো মেয়েরা সবাই কাজ করি রোদ জল বৃষ্টিতে, আমাদের না কোনো পুজো আছে না কোনো মুসলিম বোনেদের ঈদ আছে, আমরা প্রতিদিন আমাদের কাজ করতে হয়। তারপরে আমাদের টাকাটা কেন কাটা হলো তার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি।